আমরা রয়েছি চায়নাবাদের মেইন পয়েন্ট ক্লোজারের ইংলিশ বা চালা বড় মাছ ধরা পারে না গাছের শিকড় আর কি ঠিক ওই দিকটা একজন পর্যটক তো কিন্তু এই দিকটায় রিজার্ভ করে রাখা হয়েছে কিন্তু আপনি যেখানেই থাকুন না কেন শিশু পার্ক সব সময় বিকেলে ঘোরা হয়। হ্যালো সিরাজগঞ্জবাসী, আজকে আমরা রয়েছি সিরাজগঞ্জের সবচেয়ে যে সুন্দর যে জায়গা এটা চায়নাবাদ। সিরাজগঞ্জ জেলাকে যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য যে কয়েকটি বাঁধ রয়েছে, চায়নাবাদ অন্যতম একটি বাঁধ এবং এরপরে রয়েছে সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট বা ক্লোজার। এই মুহূর্তে আমরা রয়েছি চায়নাবাদের মেইন পয়েন্টে। এখানটায় কিছু রাইড রয়েছে। এটা হচ্ছে চায়নাবাদের একদম মেইন পয়েন্ট। এখানে ছোট ছোট কিছু দোকানও রয়েছে। পাশাপাশি এই যে লম্বা যে সাদা কালারের পিলারগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে বিদ্যুৎ তৈরির টারবাইন। এই যে 3টা করে পাখা রয়েছে, ন্যাচারাল গতিতে এই পাখাগুলো ঘুরবে এবং সেই পাখা থেকেই কিন্তু বিদ্যুৎ তৈরি হয়। আর এটা হচ্ছে দুপুরের সময় অনেক লোকজনকে দেখা যাচ্ছে ঘুরতে এসেছে এখানে মেইনলি। তবে এই দিকটায় সবচেয়ে বেশি লোক থাকে কিন্তু বিকেলের দিকে, দুপুরের তুলনায় বিকেলের দিকে প্রচুর লোক হয়। এই দিকটায় অনেক লোকই ঘুরতে আসেন। তো আমরা একটু এক নজরে দেখে নেই এই পুরো এলাকাটা, এরপর আমরা চলে যাব ক্লোজার প্রান্তে। অনেকেই দেখা যাচ্ছে নৌকা নিয়ে কিন্তু এইদিকে ভিড়েছেন, পিকনিক করতে আসছেন মেনলি এই নৌকাগুলো নিয়ে। তারা বর্ষার সিজন, তাই কিন্তু লোকজনকে দেখা যাচ্ছে যে অনেকেই পিকনিক করতে এসেছে মেনলি। তো বিকেলের দিকে এইখানে আসলে আসলে খুব ভালো লাগবে, খুব শান্ত নিরিবিলি পরিবেশ। এসে এখানে নদীর ধারে বসে ফুচকা খাওয়া বা কিছু খাবার খাওয়া, গল্প গুজব করে সময় পার করা, এটাই ছিল সেই চায়নাবাদের বলা চলে এই দিকটায় প্রায় শেষ প্রান্তের দিকে। ওভারঅল একটা ভিউ যদি দেখে নেই, এই হচ্ছে ভিউ। এবার আমরা চলে যাব ক্লোজারের দিকে। তো ভিউয়ার্স, এবার আমরা চলে আসলাম সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে বা ক্লোজার নামক যে জায়গা রয়েছে এটা। এদিকটা তো এই দিকটা একটু ঘুরে দেখে নেই, চলুন। বর্ষায় এলাকায় আসলে এই যে পানির যে প্রেশারটা থাকে কীরকম সেটা একটু দেখানোর চেষ্টা করব আমরা এই হার্ট পয়েন্ট থেকে বা ক্লোজার থেকে। আর এই সাইডটায় মেইনলি হার্ট পয়েন্ট এরিয়াটা শুরু। এই দিক দিয়ে এখান দিয়ে অনেক নৌকা আছে, কিছু যাত্রীবাহী নৌকা এবং কিছু হচ্ছে বালু উঠানোর কাজে নিয়োজিত থাকে এগুলো। আর এখানটায় হচ্ছে ক্লোজারের ইংলিশ বা এটাই বলে হার্ট পয়েন্ট। তো এটা হচ্ছে একটা এখানে বট গাছ আছে। আর এখানে বিকেলের দিকে সবচেয়ে বেশি মানুষ থাকে। মুক্তিযুদ্ধর চেতনায় এখানে একটা ভাস্কর্য করা আছে, তবে ইসলামিক দৃষ্টিতে এটা ঠিক না। এখানে একটা যে এই যে পিকনিক করতে আসে সবাই, তেমন কিছু লোককেও দেখা যাচ্ছে নৌকা নিয়ে সবাই পিকনিক করতে আসছে এখানে। আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি। আর এই হচ্ছে এই হার্ট পয়েন্টের বাম সাইডে, আর এটা হচ্ছে একদম শেষ প্রান্ত, এইদিকে ক্লোজারের বলে শেষ প্রান্ত। তো এখানেই হচ্ছে দেখেন সে নদীর যে এই যে যমুনা নদীর যে স্রোত, এখানে মেইনলি স্রোতের ইয়া হয়। যে এখানে মাছ মারতেছিল, দেখি কি মাছ হয় জালে দিয়ে। ছোট ছোট মাছ না, কি মাছ ধরা পারে এগুলা? চেলা। বড় মাছ ধরা পারে না, হয় না? ছোট 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 মাছ না। ঘন্টা খানেক মারলে কতগুলো হয়? ঘন্টা খানেক মারলে মানে কয়েকদিন হয়েছে 400-500টা মাছ বেচা নাকি বেচছে, খাওয়ার মাছ হবে। আর এই যে পানি কমছে তো, হ্যাঁ পানি কমতেছে না, স্রোত কম, তাই না? ছোট কমে গেছে। ঝাঁকি জালে পড়ে না বড় মাছ ভাই? ঝাঁকি জালে বড় মাছ পড়ে না? বর্তমান কোনো মাছ নেই। জালিতে কি কখনো বড় মাছ উঠে? মাঝে মধ্যে। হ্যাঁ, কখন কি হয়
এই অল্প কয়েকটা মারছে মাছ, চেলা, তবে নদীর মাছ। এইটা হচ্ছে মেইন কথা, যে কয়েকটাই হোক না কেন, এটা হচ্ছে নদীর মাছ। ও ওই দু একটা করে উঠে আর কি। হ্যাঁ, স্রোতের বিপরীতে যাচ্ছে তো, এই জন্য একটু আস্তে আস্তে যাচ্ছে। আর এখানে হচ্ছে মেইনলি স্রোতটা শুরু, তবে পানি একটু কমে গেছে, যার কারণে কিন্তু আসলে এখন একটু স্রোতটা কম মনে হচ্ছে। এটা আর একটা বালুবাহী নৌকা আসছে। আর এই যে যেটা দেখালাম, এনারা যে এই যে হাতে ধরা যে জালি, সেই জালি দিয়ে মাছ মারতেছিল। মাছ তেমন নাই, ধরাই পড়ে না। যখন একটু স্রোত বেশি থাকে তখন হচ্ছে বেশি মাছ পাওয়া যায়। আর এইটা হচ্ছে এই এলাকার শেষ প্রান্ত ছিল ক্লোজারের। তো আমাদের টার্গেট হচ্ছে এই সোজা এই এরিয়াটায় চলে যাব। তো আমরা এখন একদম ফুল রৌদ্রের মাঝে আছি এই ক্লোজারে। আর এই দিক দিয়ে জাস্ট বসার জন্য অনেকগুলো ইট পাথরের তৈরি ব্রেঞ্চ তৈরি করা হয়েছে। আর এটাই সেই ফলকটার কথা বলতেছিলাম, ভাস্কর্য মুক্তির সংগ্রাম, শুভ উদ্বোধন করেন জনাব জাহিদ ফারুক এমপি। আর এই হচ্ছে এলাকাটা। গরুটাও একটা ঝুনঝুনি রেখে দিয়েছে, সুন্দর গরু, শান্তশিষ্ট। আর এখানে কাঠের তৈরি গাছের শিকড় আর কি মেনলি এটা। আর এখানটায় একটু ঠান্ডা, একটা কৃষ্ণচূড়া গাছ আছে, এই ঠান্ডাটায় ভালো লাগলো, একটু রোদ্রের মাঝে একটু বসিয়ে নিই এটা। তো এখানটায় বিকেলের দিকে অনেক লোকজনের প্রেসার হয়, লোকজন আসে, ঘুরতে আসে একটু লেজার টাইম পাস করার জন্য। সুন্দর সবুজের মাঝে বসে সময় পাস করলে অনেক ভালো লাগবে। আর এখন তেমনটা লোক নেই, এই হচ্ছে অবস্থা। তো আমরা আর একটু সামনের দিকে যাই, একদম ওই দিকে যাব, ঠিক ওই দিকটায় সামনে ওই দিকটায় কিন্তু লোকজন আছে, অনেককে গোসল করতে দেখা যাচ্ছে। তো চলেন আরো সামনের দিকে যেতে থাকি। সামনের দিকে চলে আসলাম এই দিকটায়। এদিকটায় আসার পরে যেটা দেখা হচ্ছে যে এখানে কিছু চটপটির দোকান আছে, কিছু দোকান আছে এই দিকটায়। যারা ঘুরতে আসে তারা কিন্তু এইখানটায় এসে কিছু চটপটি এবং পানপুরির খাওয়ার ব্যবস্থা আছে, তারা পারবেন এই দিকটায়। এই নৌকাটাও দেখে মনে হচ্ছে একটা পিকনিক সেরে আসছে, পিকনিকের নৌকা। তবে এখানে যারা এখন দেখা যাচ্ছে দুই একজনকে গোসল করতে, তো গোসল যারা করছে এরা কিন্তু এখানকার স্থানীয় সব লোকজন। দেখেন বিশাল নদী, ওই প্রান্তে যমুনার ওই প্রান্ত টাঙ্গাইল ভুয়াপুর এলাকা ওই দিকটায়। আর এই দিকটা হচ্ছে সিরাজগঞ্জের প্রান্ত। তো এই বাঁধটা দেওয়ার কারণেই কিন্তু সিরাজগঞ্জ জেলা তথা সিরাজগঞ্জ শহর যমুনার ভাঙ্গন থেকে কিন্তু রক্ষা পেয়েছে। মাঝে মধ্যে শোনা যায় যে বাঁধ ভেঙে গিয়েছে, তবে এই দিকটায় নাই, কিন্তু এই দিকটা এখন একদম শক্তিশালী বাঁধ বলা চলে এটাই। সেটা হচ্ছে আপনার ওই দিকটায় যেটা ছিলাম ওই দিকটায় মাঝে মধ্যে ভাঙ্গন হয়। আর এখানে লোকজন, বাহিরের লোকজন তেমন কিন্তু নেই এখন, তবে বিকেলের দিকে অনেক লোকজনের আনাগোনা হয় এই দিকটায়। আর পানির কাছে যদি একটু যাই, দেখেন পানিতে হচ্ছে ঢেউ চলে আসে, কিন্তু ও অনেক ঢেউ। উনি
পানি নাড়তেছিল একজন পর্যটক। তো মজা হচ্ছে এখানে এসে। অনেক প্রচুর। আমরা আরো সামনের দিকে যেতে থাকি। তো এখানে আরো লোকজন প্রচুর হয় যখন হচ্ছে আপনার এখানে নৌকা বাস হয়। বছরে একবার এই বর্ষা সিজনে নৌকা বাস হয়। নৌকা বাস হলে সেখানে সেই দিনটায় আরো প্রচুর লোকজন থাকে, অনেক মজা হয়। আর এখন শুধু এই যে কিছু মালবাহী নৌকা এবং যাত্রীবাহী কিছু নৌকা দেখা যাচ্ছে, যাওয়া আসা করতেছে। আর এখানে যারা গোসল করতেছে তারা সব স্থানীয় লোকজন হয়েছে। এই হলো এই সাইডের ওভারঅল ভিউ। দেখেন সব স্থানীয় লোকজন, কেউ কেউ গোসল করতেছে, কেউ কেউ কাপড় চোপড় পরিষ্কার করতেছে এই যমুনার পানিতে। পানিতে কিছু ময়লা আবর্জনা রয়েছে, বিশেষ করে কচুরি পানা, পানিতে কচুরি রয়েছে প্রচুর। ময়লা বলতে এখন এই সেই কচুরিগুলো। আর লোকজন অল্প, 2-1 করে বাইরের লোকজন আছে। তো ভিউয়ার্স, আমার সামনে একজন টুরিস্টকে বা পর্যটককে কিন্তু দেখতে পাচ্ছি। তো আপু, এখানে মনে হয় আপনি ঘুরতে এসেছেন, তাই না আপু? জি ভাইয়া। এখানে আপনি কোথা থেকে এসেছেন এখানে ঘুরতে? মিরপুর আপনাদের এসেছি। মিরপুর থেকে। এখানে কখন আসছেন? এখন তো দুপুর টাইম। ঘুরে কি প্রায় 2টার সময় এসেছি। দুপুর টাইমে ঘুরে কি মজা হচ্ছে? আমি এটার যতটুকু একটা ফিলিংস, আমি ভালোই লাগছে। আচ্ছা, আমি যতটুকু জানি যে এখানে সবাই বিকেলে ঘুরতে আসে। আপনারা এই সময় ঘুরতে আসছেন কেন? যেন লোকজন কম থাকে এই জন্য আসছেন? এর জন্য আসছি। আর সব সময় বিকেলে ঘোরা হয়, তাই একটু আজকে দুপুরে এসে একটু অন্যরকম ফিল হচ্ছে। দুপুরে তো এসে কেমন লাগতেছে ঘুরে এখানে? অনেক ভালো লাগছে, অনেক। ঠিক আছে, ঘুরতে থাকেন। ভিউয়ার্স, আমরা এখানে ঘুরতে আসা এক ছোট্ট একটা আপুর সাথে কথা বলতেছিলাম। তো উনি প্রায় বিকালে ঘুরতে আসে। তো বললো যে দুপুরেরটা একটু ফিলিংস নেওয়ার জন্য, যে দুপুর টাইমে এই এলাকাটায় একটু কেমন লাগে, রৌদ্রের মধ্যে আসছে। তো ওনার ওভারঅল ফিলিংস ভালোই লেগেছে। দেখেন কত লোকজন, এখানকার স্থানীয় সব লোকজন। কিন্তু যতটুকু যাব এভাবেই মনে হবে ওভারঅল এই ভিউটা। তো আপনারা যারা সিরাজগঞ্জ জেলার আছেন বা সিরাজগঞ্জ জেলা থেকে ভিডিওটি দেখলেন, কমেন্ট করে জানাতে পারেন আপনারা কারা কারা সিরাজগঞ্জের আছেন। ভালো লাগবে আমাদের আপনাদের পাশে পেয়ে। তো ভিউয়ার্স, আমরা প্রায় এই যে এই প্রান্তে চলে এসেছি। এখানে এসে দেখলাম এই যে আর একটা দূরে আর একটা নৌকা পিকনিক করতেছিল এনারা, বেবি। ওই যে মজা করতেছে সবাই নৌকার মাঝে। নৌকায় মানে বর্ষার সিজনে এলাকায় লোকজন কিন্তু নৌকা নিয়ে ঘোরাফেরা করে বা পিকনিক করে। তো তেমনই এরকম আরো একটি ওই যে দূরে নৌকা দেখা যাচ্ছে, ওনারা ঘুরতে এসেছে। আর এখানকার চিরাচরিত যে নিয়ম, এখানকার সব ছেলে মানে মেয়েরা সবাই, পুরুষ মহিলা সবাই একসঙ্গে গোসল করে নদীর পাড়েই। আর হচ্ছে এখানে আরো প্রিকুয়েশন হিসাবে কিছু ব্লক, সিমেন্টের তৈরি কিছু ব্লক বানিয়ে রাখা হয়েছে। এগুলো রিজার্ভ করে রাখা হয়েছে যে ইনকেস যদি কোথাও ভেঙে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু ইনস্ট্যান্ট যেন সাপোর্ট দেওয়ার জন্য ঠিক এরকম এই ইয়াগুলো ব্যবহার করবে, ব্লকগুলো ব্যবহার করবে। যার কারণে কিন্তু এই দিকটা রিজার্ভ করে রাখা হয়েছে। কিন্তু কিছু লোকজন আছে। আর বিকেলের দিকে এখানে বিজনেস হয়, মানে এই যে পুরি টুরি, চটপটি, হালিম, পানিপুরি, ভেলপুরি, এগুলোটা এই টাইপের কিছু দোকান রয়েছে যেগুলো এখন ওপেন হয়নি। এই দিকটায় ওপেন হবে বিকেলের দিকে, আসরের পরে মেনলি। তো এটা হচ্ছে শেষ প্রান্ত। এখানে একটা স্পিড বোট রয়েছে, যারা হচ্ছে ভাড়া করে ঘুরতে চান তারা চাইলে ঘুরতে পারবেন। আর এই যে পিকনিকের নৌকা কালাভারত, আপনাকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে আপনি যেখানেই থাকুন না কেন অতি শীঘ্রই আমাদের মাঝখানে উপস্থিত হয়ে যান। এই দিকটায় যেটা বললাম, এখানে একটা পার্ক রয়েছে, রাসেল স্মৃতি শিশু পার্ক।
প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, আর কমন কিছু রাইড রয়েছে। আর আজকের মতো এই সিরাজগঞ্জ জেলার ক্লোজার থেকেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।